ধরেন আপনি চাচ্ছেন জাভাস্ক্রিপ্টে আপনার কোড রিলোড করার কিছুক্ষণ পর এক্সিকিউট হবে, বাট জানেন না কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনাদেরকে ইউজ করতে হবে আপনার ব্রাউজারের একটা ইনবিল্ট ফাংশন, যেটা হলো সেট টাইম আউট ফাংশন। তো আজকে আমি আপনাদেরকে এটা ইউজ করা শেখাবো খুবই সহজ পদ্ধতিতে। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার, সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস লার্ন। তো আপনার ব্রাউজারে থাকা অন্যতম একটা ফাংশন হলো সেট টাইম আউট ফাংশন। এই ফাংশনটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়ে থাকে যখন আপনি চান কিছুক্ষণ পরে আপনার কোনো কোড এক্সিকিউট হবে, তখন আসলে এই সেট টাইম আউট ফাংশনটা ইউজ করা হয়ে থাকে। তো জাভাস্ক্রিপ্টে এটা আপনারা কিভাবে ইউজ করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ইউজ করার জন্য সবার প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই। সেট টাইম আউট, এই যে আমি এখানে দিলাম, তো এখানে অ্যাকচুয়ালি একটা ফাংশন আসবে অথবা কল ব্যাক আসবে। তো এখানে একটা কল ব্যাক অ্যান্ড তারপরে মিলি সেকেন্ডে টাইম আসবে। এখানে কিন্তু মিলি সেকেন্ডে টাইম আসবে। সো এখানে অন্যভাবে দিলে হবে না, এখানে 1000 অথবা 2000 এভাবে করে দিতে হবে। তো এখানে একটা কল ব্যাক দিতে হবে, অথবা অ্যারো ফাংশন ইউজ করতে পারবেন, অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারবেন, অথবা নর্মাল ফাংশন ইউজ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে যদি দেখাই, তো এখানে আমি একটা ফাংশন বানাবো যেটার নাম হবে ফাংশন সে হ্যালো। তো এখানে এই সে হ্যালো ফাংশনের মধ্যে আমি যদি দেই যে console.log, না, এখানে আমি অ্যাকচুয়ালি দিব windows.alert। তো এখানে একটা অ্যালার্ট আসবে যেটা বলবে যে হ্যালো, ওকে। তো এখানে হ্যালো বলবে। এখন আমি চাচ্ছি কি, আমি যখন আমার ব্রাউজারটা রিফ্রেশ করব তখন তার 3 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পরে এই উইন্ডোজ এই ফাংশনটা এক্সিকিউট হবে। তো সেটা করার জন্য আমাদেরকে সেট টাইম আউট জিনিসটা আমরা ইউজ করতে পারবো। তো এখানে আমি যেহেতু একটা কল ব্যাক ইউজ করব, তো এখানে ফাংশনটার নাম আমি এখানে দিয়ে দিব অ্যান্ড তারপরে মিলি সেকেন্ডে এখানে টাইম দিতে হবে আমাদেরকে। তো টাইম দেওয়ার জন্য আমরা যদি এখানে দেই, ধরেন 2000 মিলি সেকেন্ড পরে এটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে। তো এখন আমি যদি এটা রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখেন 2 সেকেন্ড পরে এটা আসছে। এখন আমি যদি এখানে দেই যে 5 সেকেন্ড পরে এটা আসবে, তারপরে যদি আমি করি, এই দেখেন 5 সেকেন্ড পরে কিন্তু এটা আসবে। এই দেখেন এখানে কিন্তু চলে আসছে হ্যালো এই অ্যালার্টটা। এখন এইটা তো গেল কল ব্যাক দিয়ে সেট টাইম আউট ইউজ করার পদ্ধতিটা। এখন আপনারা যদি চান এখানে অ্যানোনিমাস ফাংশন ইউজ করতে পারবেন। সেটা কিভাবে? অ্যাকচুয়ালি এটা অনেক ইজি। তো এটা করার জন্য জাস্ট এইখানে আপনারা যেখানে কল ব্যাকটা দিছিলেন ওইখানে জাস্ট একটা ফাংশন দিয়ে দেবেন অ্যান্ড এইখানে ভিতরে কোড হবে আপনার ফাংশনের। তারপরে এইখানে হচ্ছে আপনি টাইমটা দিয়ে দিবেন যে কতক্ষণ পরে এটা হবে। তো এখানে আমি ধরেন আমি দিয়ে দিচ্ছি যে যখন এটা হবে তখন window.alert, এখানে আমি দিলাম ধরেন দিস ইজ স্কুল, ওকে। তো এখানে আমি যদি দেই তাহলে দেখেন 2 সেকেন্ড পরে কিন্তু এটা ঠিকই আসবে। দেখেন এটা দিস ইজ স্কুল, এটা চলে আসছে। তো এইভাবে করেই অ্যাকচুয়ালি সেট টাইম আউটটা আপনি ইউজ করতে পারবেন অ্যানোনিমাস ফাংশন ইউজ করে। আপনি যদি চাইতেন যে এটাকে অ্যারো ফাংশন ইউজ করার জন্য, তাও পারতেন। অ্যারো ফাংশন ইউজ করার পদ্ধতিটা আমরা কি জানি, ফার্স্টে একটা প্যারানথেসিস দিতে হবে, তারপরে এইভাবে করে এটা দিতে হবে, তাই না? তো এইখানে দেখেন এটা কিন্তু তাও কাজ করতেছে। এই দেখেন 2 সেকেন্ড পরে কিন্তু ঠিকই চলে আসছে। তো এইভাবেই কিছুটা হচ্ছে সেট টাইম আউট জিনিসটা কাজ করে। এটা এখন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস করে দেখাই। ধরেন আমি এখানে একটা বাটন বানাইছি, ওকে। তো এখানে একটা বাটন বানাইছি যেটা বলবে যে ক্লিক স্টার্ট, ওকে। স্টার্ট বলল। এখন আমি এখানে একটা ফাংশন দিব, যখন এটা ক্লিক হবে ওই ফাংশনটা রান করবে। তো ফাংশনটার নাম দিলাম ক্লিক মি, ওকে। এখন এই ক্লিক মি জিনিসটা আমি এখানে দিতেছি। ক্লিক মি ফাংশনটা আমি এখন বানাবো ফাংশন ক্লিক মি। এখন এইখানে আমি চাইতেছি যখন এই বাটনটা ক্লিক করব তখন একটা জিনিস হবে। তখন কি হবে, console.log এ লেখা উঠবে যে, এখানে console.log এ আসবে দ্য বাটন ওয়াজ ক্লিকড, ওকে। তো এইখানে এখন এই ফাংশনটা আমরা যদি এখন কিন্তু ওয়ার্ক করতেছে, দেখেন দ্য বাটন ওয়াজ ক্লিকড, বাট আমি চাচ্ছি কি এইটা একটুক্ষণ পরে আসবে। দ্য বাটন ওয়াজ ক্লিকড 2 সেকেন্ড, 2 সেকেন্ড আগে, এটা 2 সেকেন্ড এগো।
তো আমি চাচ্ছি কি এটা 2 সেকেন্ড পরে এই জিনিসটা লেখাটা উঠবে। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে একটা সেট টাইম আউট ফাংশন ক্রিয়েট করতে হবে, যে এখানে আমরা কল ব্যাক হিসাবে আমাদের ক্লিক পি ফাংশনটা দিয়ে দেবো। অ্যান্ড তারপরে আমরা জাস্ট টাইম আউটের এখানে 2000 দিয়ে দেব। এখন আমি যদি এইখানে বাটনটাতে ক্লিক করি, দেখেন ওয়েট, এখানে একটা প্রবলেম হয়েছে। এইটা অ্যাকচুয়ালি এভাবে করলে হবে না, এখানে ফাংশনটাতে আমাদেরকে সেট টাইম আউট দিতে হবে, যাতে করে আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে। অ্যান্ড এই ফাংশনের মধ্যে আমরা একটা টাইম আউট দেব। অ্যান্ড এই টাইম আউটের মধ্যে আমরা ধরেন একটা অ্যারো ফাংশন দিলাম। অ্যারো ফাংশনের মধ্যে লেখা থাকবে যে console.log, দেন এখানে দ্য বাটন ওয়াজ ক্লিকড 2 সেকেন্ড এগো। ওকে, তো এখন আমি যদি এটা ক্লিক করতে যাই তাহলে দেখেন ওকে, আমরা এখানে টাইম কিন্তু দেইনি, এখানে আমাদেরকে 2000 মানে একটা টাইম সেট করতে হবে, নাহলে এটা ইনস্ট্যান্টলি হয়ে যাবে। তো এখন এখানে আমরা 2000 মিলিসেকেন্ড দিয়ে দিছি। অ্যান্ড এখানে একটা ফাংশন দিয়ে দিছি, যেই ফাংশনের মধ্যে একটা সেট টাইম আউট আছে। ওই 2 সেকেন্ড পরে এই কোডটা এক্সিকিউট হবে। তো এখন আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, দেখেন সাথে সাথে কিন্তু কিছু হইল না, কিন্তু 2 সেকেন্ড পরে দ্য বাটন ওয়াজ ক্লিক 2 সেকেন্ডস এগো। এটা অনেক কুল, অ্যান্ড এটা দিয়ে অনেক জোস জিনিস আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে পারবেন। তো আজকের মতন এই পর্যন্তই ছিল। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। দিস ইজ ইউর ক্যাপ্টেন শাহরিয়ার সাইনিং অফ। আল্লাহ হাফেজ।